হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমরা ইউজিসি নেট এডুকেশনের সিলেবাসে ইউনিট 1-এর পার্ট বিতে আমাদের যে ওয়েস্টার্ন স্কুলস অফ থটস রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। আর ওয়েস্টার্ন স্কুলস অফ থটসের মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হলো আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, রিয়েলিজম, এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড মার্কসিজম। তো এইগুলো আমাদের পড়তে হবে। তো আজকে আমরা আইডিয়ালিজম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা আমার ভিডিওটা পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের যে টপিকটা রয়েছে এটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হলো কন্ট্রিবিউশন অফ ওয়েস্টার্ন স্কুলস অফ থট, আইডিয়ালিজম। তো প্রথমেই এই আইডিয়ালিজম, এই ফিলোসফি নিয়ে ডিসকাস করার আগে আমাদের ফিলোসফি কি সেই সম্পর্কে জানতে হবে। তো ফিলোসফি এই ওয়ার্ডটা এসে দুটি ওয়ার্ড থেকে, ফিলোস অ্যান্ড সোফিয়া। ফিলোস মিন্স লাভ, সোফিয়া মিন্স উইজডম। অর্থাৎ ফিলোসফি মিন্স লাভ ফর উইজডম, জ্ঞানের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, তাকেই বলছে ফিলোসফি বা দর্শন। এবং দর্শনে আমরা কি করি, কোনো জ্ঞান সম্পর্কে, জ্ঞানের উৎস সম্পর্কে আমরা খোঁজ করি। তাহলে আমরা কি বলতে পারি, ফিলোসফি হলো সার্চ ফর নলেজ। সত্য কি, আমাদের আলটিমেট ট্রুথ কি, সেই সম্পর্কে আমরা খুঁজি। তাই ফিলোসফি হলো নোয়িং অফ ট্রুথ। এবং এই ফিলোসফির যে ব্রাঞ্চ রয়েছে, মেন ব্রাঞ্চ রয়েছে, সেটা হলো তিনটে। সেই ব্রাঞ্চগুলো কি কি জানতে হবে। ফিলোসফির মেন ব্রাঞ্চ মেটাফিজিক্স, এক্সিওলজি আর এপিস্টেমোলজি। মেটাফিজিক্স হলো নেচার অফ রিয়ালিটি। অর্থাৎ মেটাফিজিক্স হলো বেসিক এলিমেন্ট সম্পর্কে আমাদের ধারণা দেয়, বেসিক এলিমেন্ট। রিয়ালিটি কি, দর্শনের রিয়ালিটি কি সেই সম্পর্কে আমাদের ধারণা দেয়, তত্ত্ব সম্পর্কে ধারণা দেয়। বেসিক এলিমেন্ট, নেচার অফ রিয়ালিটি। আর এক্সিওলজি মিন্স নেচার অফ ভ্যালু। অর্থাৎ এক্সিওলজি কিসের কথা বলে, এথিক্সের কথা বলে। এথিক্স, লজিক, মোরাল, এই সম্পর্কে আমাদের ধারণা দেয়। আর এপিস্টেমোলজিতে আমরা কি জানতে পারি, নেচার অফ নলেজ, জ্ঞানের উৎস কি এবং সেই জ্ঞান জানতে গেলে জ্ঞান সম্পর্কে আমরা কি পদ্ধতি অবলম্বন করছি, কি টিচিং মেথড কি, সেই সম্পর্কে আমাদের ধারণা দেয় এপিস্টেমোলজি। অর্থাৎ এখানে মেথড, এম, এই সম্পর্কে আমরা জানতে পারি এপিস্টেমোলজি থেকে। তাহলে ফিলোসফির মেন ব্রাঞ্চ হচ্ছে মেটাফিজিক্স, এক্সিওলজি আর এপিস্টেমোলজি। প্রত্যেকটা স্কুলস অফ থটসের আমাদের মেটাফিজিক্স কি, এক্সিওলজি কি এবং এপিস্টেমোলজি কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তার কি কন্ট্রিবিউশন রয়েছে আমাদের এডুকেশনে। অর্থাৎ আইডিয়ালিজমের মতে আমাদের এম অফ এডুকেশন কি, আমাদের ক্যারিকুলাম কি হবে এবং ডিসিপ্লিন কি হবে, টিচার কেমন হবে, প্রত্যেকটা আসপেক্টে আমাদের এই আইডিয়ালিজম বা যে কোনো স্কুল যে থটসগুলো রয়েছে সেগুলো আমাদের কি ধারণা দিচ্ছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো আইডিয়ালিজম যে ওয়েস্টার্ন স্কুলস অফ থট সম্পর্কে আমাদের পড়তে হবে। আইডিয়ালিজম হচ্ছে সব থেকে প্রাচীনতম ওয়েস্টার্ন স্কুলস অফ থট, মানে সব থেকে প্রাচীনতম পাশ্চাত্য দর্শনের একটি শাখা, ওল্ডেস্ট
of philosophy. এবং এই আইডিয়ালিজম এই ওয়ার্ডটা দুটি ওয়ার্ড থেকে এসছে, আইডিয়া প্লাস ইজম। আইডিয়া মিন্স থটস আর ইজম মিন্স ফিলোসফি। তো আইডিয়ালিজম মিন্স থটস অফ ফিলোসফি। অর্থাৎ এই আইডিয়ালিজমের থটসই হচ্ছে মেন বিষয়। থটস, আইডিয়া এগুলোর ওপরই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই আইডিয়ালিজমে। এখানে হচ্ছে মূল কথাই হচ্ছে আইডিয়া। থটস অর্থাৎ কি আইডিয়া। এই আইডিয়ালিজমের প্রোফাউন্ডার হলেন প্লেটো। যদিও সক্রেটিস এই আইডিয়ালিজম নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন, বাট প্লেটো এই দর্শনকে অর্গানাইজ করেছিলেন, তাই প্লেটোকেই প্রোফাউন্ডার হিসেবে ধরা হয় আইডিয়ালিজমের। প্লেটো যিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। প্লেটো ছাড়াও যারা এই আইডিয়ালিজমকে সমর্থন করেছেন বা আইডিয়ালিজম যে আদর্শের মতাদর্শী ছিলেন তাদের সম্পর্কেও জানতে হবে। তারা হলেন সেন্ট অগাস্টাইন, বার্কলে, কান্ট, ফিচে, ডেকার্তে, হেগেল, টি.এইচ. গ্রিন, বোসানকোয়েট, এরা সবাই হলেন ওয়েস্টার্ন ফিলোসফার। আর ইন্ডিয়ান ফিলোসফারের মধ্যেও আইডিয়ালিজমের সমর্থক যারা ছিলেন বা আইডিয়ালিজমকে যারা সমর্থন করেছিলেন তারা হলেন বিবেকানন্দ। অর্থাৎ বিবেকানন্দ এই ভাববাদ বা আইডিয়ালিজমের মতাদর্শী ছিলেন। এছাড়া ছিলেন অরবিন্দ, শঙ্করাচার্য, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী দর্শন আমাদের পড়তে হবে, আমাদের এই ইউজিসি নেট সিলেবাসে রয়েছে। মহাত্মা গান্ধী, রামানুজ, এই যে এনারা যে রয়েছেন রিলেটেড আইডিয়ালিজমের সাথে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা জানবো যে আইডিয়ালিজমের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রয়েছে, প্রত্যেকটা দর্শনের কতগুলো প্রিন্সিপাল থাকে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো আইডিয়ালিজমের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা দেখে নিই কী কী রয়েছে। তো আইডিয়ালিজম এই দর্শন শাখার জন্মই হয়েছে আইডিয়া থেকে বা থটস থেকে, সেই জন্য এখানে কিন্তু মাইন্ড এবং সোলকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। তো কি বলছে যে আইডিয়ালিস্ট gives most important to the mind and soul than the matter and body. ম্যাটার এবং বডির তুলনায় এখানে মাইন্ড এবং সোলকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। নেক্সট হচ্ছে আইডিয়ালিজম কন্টেন্টস দ্যাট স্পিরিচুয়াল অ্যাসপেক্টস আর দ্য চিফ অ্যাসপেক্টস অফ হিউম্যান। অর্থাৎ এখানে স্পিরিচুয়াল অ্যাসপেক্টসের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে এবং সেই স্পিরিচুয়াল অ্যাসপেক্টকেই একজন মানুষের চিফ অ্যাসপেক্ট বলা হয়েছে। প্রধান বিষয় হচ্ছে কি স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। স্পিরিচুয়াল অ্যাসপেক্টের ডেভেলপমেন্টই হলো আইডিয়ালিজমের মূল কথা। নেক্সট বলছে ন্যাচারাল অর সায়েন্টিফিক ফ্যাক্টস অফ লাইফ আর সাবঅর্ডিনেট টু স্পিরিচুয়াল ওয়ান্স। এই ন্যাচারাল বা সায়েন্টিফিক ফ্যাক্ট আমাদের যে লাইফে রয়েছে সেটা সাবঅর্ডিনেট, মেন অ্যাসপেক্ট হচ্ছে আমাদের স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। নেক্সট হচ্ছে আইডিয়ালিস্ট ডাজ নট কনসিডার ম্যাটেরিয়াল ভ্যালু অফ লাইফ। আইডিয়ালিস্টটা কখনোই ম্যাটেরিয়াল ভ্যালুকে কনসিডার করে না। এমফাসাইজ অন রিয়েলাইজেশন অফ আলটিমেট এম অফ লাইফ। এবং কিসের ওপরে জোর দেয়? রিয়েলাইজেশন অফ আলটিমেট এম অফ লাইফ, রিয়েলাইজেশন অফ সেলফ, সেটার বিষয়ে কিন্তু এই আইডিয়ালিজম সব থেকে বেশি এমফাসিস করে। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ
সাম পারপাস। এবং আইডিয়ালিস্ট বা আইডিয়ালিজমে কি বিশ্বাস করা হয় যে আমাদের যে পৃথিবী বা আমাদের যে সংসার সেটা কতগুলো পারপাস বা উদ্দেশ্যে ক্রিয়েট হয়েছে। ফুল ফেথ ইন স্পিরিচুয়াল ভ্যালুজ, এবং স্পিরিচুয়াল যে ভ্যালুসগুলো রয়েছে অর্থাৎ ট্রুথ, গুডনেস, বিউটি, অর্থাৎ সত্যম, শিবং এবং সুন্দরম, এই যে স্পিরিচুয়াল ভ্যালুস সেইগুলোর ওপরে জোর দেওয়া হয় এবং সেইগুলোর ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হয় এই আইডিয়ালিজমে। আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা স্কুলস অফ থটসেরই আমাদের মেটাফিজিক্স, আমাদের তার এক্সিওলজি, তার এপিস্টেমোলজি সম্পর্কে জানতে হবে। তো আইডিয়ালিজমেরও কিন্তু তার মেটাফিজিক্স কী, তার এক্সিওলজি কী, তার এপিস্টেমোলজি কী, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখে নিই সেগুলো কি। তো আইডিয়ালিজমের মেটাফিজিক্স বা মূল তত্ত্ব কি? সোল আর মাইন্ড। আর এখানে বেসিক আইডিয়া কি? স্পিরিচুয়াল। এবং আলটিমেট রিয়েলিটি ইজ কনসাসনেস। আলটিমেট রিয়েলিটি ইজ কনসাসনেস, অর্থাৎ এখানে মাইন্ডের কথা বলা হচ্ছে। মাইন্ডের থ্রুতেই আমরা কনসাস হতে পারি, কনসাসনেস আসতে পারে। এবং মানসিক শক্তির কথা এখানে বলা হচ্ছে, মনের ওপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই জন্য মাইন্ডের দ্বারাই আমরা কন্ট্রোল হতে পারি। এবং শুধু আমরা নয়, পুরো ওয়ার্ল্ড মনের দ্বারা বা মাইন্ডের দ্বারা কন্ট্রোল হতে পারে। দ্য ওয়ার্ল্ড ইজ কন্ট্রোলড বাই ইট। তো এই হচ্ছে আইডিয়ালিজমের মেটাফিজিক্স, অর্থাৎ সোল আর মাইন্ডই হচ্ছে এখানে বেসিক এলিমেন্ট। নেক্সট আমরা বলবো এক্সিওলজি কি। এক্সিওলজি মানে কি বলেছিলাম, যে নেচার অফ ভ্যালুস। এখানে যে ভ্যালুজের কথা বলা হচ্ছে, যে ইটারনাল ভ্যালুজের কথা বলা হচ্ছে, সেগুলো হলো ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, অর্থাৎ সত্যম, শিবম এবং সুন্দরমের কথা বলা হচ্ছে। এবং রিয়েলাইজেশন অফ আলটিমেট এম থ্রু ডিসিপ্লিন, এই হচ্ছে আইডিয়ালিজমের এক্সিওলজি। নেক্সট আমরা জানবো আইডিয়ালিজমের এপিস্টেমোলজি কি। এপিস্টেমোলজি মানে নেচার অফ নলেজ, আমরা কিভাবে নলেজকে গেইন করব। আইডিয়ালিজমে বলা হয়েছে আমরা কিভাবে নলেজ গেইন করতে পারি, থ্রু কনসাসনেস। এবং আমাদের মেথড কি হবে, ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দৃষ্টির কথা বলা হচ্ছে এখানে, ইন্ট্রোস্পেকশন মেথডের কথা বলা হচ্ছে, সেলফ এক্সামিনেশনের কথা বলা হচ্ছে। এই মেথডের থ্রুতে আমরা নলেজ গেইন করতে পারি, আমরা আলটিমেট ট্রুথ কি সেই সম্পর্কে জানতে পারি। কনসাসনেস, ইন্ট্রোস্পেকশন মেথড আর সেলফ এক্সামিনেশন, এর দ্বারা আমরা আলটিমেট ট্রুথ কি সেই সম্পর্কে ধারণা পেতে পারি, সেই সম্পর্কে আইডিয়া হতে পারে। তো এই হচ্ছে আইডিয়ালিজমের মেটাফিজিক্স, এক্সিওলজি এবং এপিস্টেমোলজি। এরপর আমরা দেখব বিভিন্ন যে ফর্মস রয়েছে আইডিয়ালিজমের, ফর্মস অফ আইডিয়ালিজম, সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে হচ্ছে প্লেটোনিক আইডিয়ালিজম বা মোরালিস্টিক আইডিয়ালিজম। এখানে এর যে প্রোফাউন্ডার উনি হলেন প্লেটো। মোরালিস্টিক আইডিয়ালিজমে মোরাল থটসের ওপর বা মোরাল ভ্যালুজ ওপরে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো এই কি ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, মোরাল ভ্যালুজ বা থটস। এবং এটা দিয়েছিল প্লেটো। এবং প্লেটো যে তার যে আইডিয়ালিজম সম্পর্কে চিন্তাভাবনা,
যে বইতে তিনি লিখেছিলেন সেই বইগুলো মনে রাখতে হবে, বইয়ের নামগুলো। দ্য রিপাবলিক, আর দ্য ডিসকার্স। তার ফেমাস ওয়ার্ক দ্য রিপাবলিক আর দ্য ডিসকার্স, এই দুটো বই। এবং এখানে বলা হয়েছিল যে ম্যান ইজ এ স্পিরিচুয়াল বিং, এবং স্পিরিচুয়াল ভ্যালুসকে এখানে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অ্যান্ড স্পিরিচুয়াল থটস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই কথাই এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ডুয়ালিজম আইডিয়ালিজম, যেটা দিয়েছিল ডেকার্তে। এবং এখানে যে তোমাদের কিওয়ার্ড মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে সোল অ্যান্ড ম্যাটার। এই দুটোর কথাই বলা হয়েছিল, তাই একে ডুয়ালিজম বলছে। নেক্সট হচ্ছে প্লুরালিস্টিক আইডিয়ালিজম, যেটা দিয়েছিল লিবনিজ। এবং এখানে মাইন্ডের কে তিনি 3 ভাগে ভাগ করেছিলেন, এবং সেগুলো হলো ইজি, কমপ্লেক্স অ্যান্ড মোর কমপ্লেক্স। তো ইজি মাইন্ডের এক্সাম্পল হলো অ্যানিমাল, আর কমপ্লেক্স মাইন্ডের এক্সাম্পল হচ্ছে হিউম্যান বিং। আর মোর কমপ্লেক্স মাইন্ড অর্থাৎ যারা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, সন্ন্যাসীদের মাইন্ড মোর কমপ্লেক্স, তারা সব কিছু সম্বন্ধে বুঝতে পারে আগে থেকে, তাদের বলা হচ্ছে এখানে, তাদের মাইন্ডের কথা বলা হচ্ছে। যেমন আমরা বলতে পারি গুরু নানক, বুদ্ধদেব, এনারা যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন সেই মাইন্ডকে বলা হচ্ছে মোর কমপ্লেক্স। বুদ্ধর নাম বলতে পারি। তো এখানে প্লুরালিস্টিক আইডিয়ালিজম কেন বলা হচ্ছে, কারণ মাইন্ডকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে, ইজি, কমপ্লেক্স, মোর কমপ্লেক্স, অর্থাৎ প্লুরাল মাইন্ডের মনের বহুত্ব তত্ত্বের কথা বলা হচ্ছে, সেই জন্য প্লুরালিস্টিক বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ডক্ট্রিন অফ সাবস্টেন্স, এটা দিয়েছিল স্পিনোজা। এবং এখানে গড কে মেন এলিমেন্ট বলা হয়েছে, গড ইজ দ্য মেন এলিমেন্ট, অর্থাৎ এখানে কিওয়ার্ড মনে রাখতে হবে গড। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজম, এর ধারণা দিয়েছিল বার্কলে। এবং তিনি কি বলেছিলেন যে আমরা আমাদের সংসার বা আমরা আমাদের ওয়ার্ল্ডকে সেরকমভাবেই দেখতে চাই যেমনটা আমরা দেখতে চাই, এই আইডিয়ালিজমের কথা বার্কলে বলেছিলেন। একে বলছে সাবজেক্টিভ আইডিয়ালিজম। নেক্সট হচ্ছে ইন্টেলেকচুয়াল আইডিয়ালিজম, যেটা দিয়েছিল কান্ট। এবং এখানে ইন্টেলেক্টের ওপরে জোর দেওয়া হয়েছে, ফোকাস অন ইন্টেলেক্ট, অর্থাৎ বুদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এবং কান্ট কি বলেছিলেন, আমরা ততটাই দেখতে পাই আমাদের ওয়ার্ল্ডকে বা আমাদের সংসারকে, ততটাই দেখতে পাই যতটা আমাদের বুদ্ধি দেখায়। আমাদের নিজের মধ্যে যে বুদ্ধি আছে সেই বুদ্ধির থ্রুতে আমরা যতটা দেখতে পাই ততটাই দেখি, অর্থাৎ তিনি ইন্টেলেকচুয়াল পাওয়ারের ওপর এমফাসাইজ করেছিলেন। এবং তার এই দর্শনকে, তার এই আইডিয়ালিজমকে বলা হয় ইন্টেলেকচুয়াল আইডিয়ালিজম, কান্ট দিয়েছিলেন, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে অ্যাবসোলিউট আইডিয়ালিজম, এটা দিয়েছিল হেগেল। এবং এই অ্যাবসোলিউট আইডিয়ালিজমের হেগেলের যে থিয়ার্ড আছে সেটা ইম্পর্টেন্ট। এখানে তিনি 3 ধরনের বিচারের কথা বলেছিলেন, থেসিস, অ্যান্টিথেসিস আর সিনথেসিস।
সিনথেসিস। থেসিস হচ্ছে পূর্ব বিচার, অর্থাৎ যেটা আগে মানা হতো সেই ধরনের বিচারকে বলছে থেসিস। আর অ্যান্টিথেসিস হচ্ছে যেটা এই বিচারকে মানে না, পূর্ব যে বিচার যেটা আগে মানা হতো সেই বিচারকে যেটা মানছে না, সেটার বিপরীতে যে বিচারধারা গড়ে উঠছে তাকে বলছে অ্যান্টিথেসিস। আর সিনথেসিস হচ্ছে দুটো সংমিশ্রণে যে বিচারধারা গড়ে উঠছে, নতুন ধরনের এক বিচারধারা গড়ে উঠছে তাকে বলছে সিনথেসিস। এক নতুন চিন্তাধারার জন্ম নিচ্ছে তাকেই বলছে সিনথেসিস। তো এই হচ্ছে ফর্মস অফ আইডিয়ালিজম। নেক্সট আমরা জানবো যে আইডিয়ালিজম এম অফ এডুকেশন সম্পর্কে কি বলেছে। তো এম অফ এডুকেশন কি আইডিয়ালিজমে? দ্য আলটিমেট এম অফ এডুকেশন ইজ সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ এখানে সেলফ রিয়েলাইজেশনের উপরে এমফাসিস করা হচ্ছে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ র্যাশনাল অ্যাটিটিউড, শিক্ষার্থীর মধ্যে র্যাশনাল অ্যাটিটিউড ডেভেলপ করা একটা এম অফ এডুকেশন হলো আইডিয়ালিজমের। তো র্যাশনাল অ্যাটিটিউড বলতে বোঝাচ্ছে যে আমাদের মধ্যে যে বিচার বুদ্ধি যুক্তিশীল মনোভাব, সেই মনোভাবকে ডেভেলপ করতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন অফ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজ, আমাদের যে ঐতিহ্য আমাদের সংস্কৃতি রয়েছে তার যেমন প্রিজার্ভ করতে হবে, তার সাথে সাথে সেটা যাতে তোমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের মধ্যে সেটা ট্রান্সমিট করতে হবে। আর কি হতে পারে এম অফ এডুকেশন? মোরাল এডুকেশন হুইচ ফল ইনটু টু ক্যাটাগরিজ, ডিউটিস অফ সেলফ, ডিউটিস অফ আদার্স। এখানে ডিউটিস অফ সেলফ বলতে কি বোঝাচ্ছে? ফিজিক্যাল ফিটনেস, সেলফ কালচার, এগুলো। আর ডিউটিস অফ আদার্স হচ্ছে রেসপেক্ট ফর আদার্স ওপিনিয়ন, অন্যের ওপিনিয়ন অন্যের মতামতকে রেসপেক্ট করা, অ্যাপ্রিসিয়েশন করা, এগুলো আমাদের মোরাল এডুকেশনের মধ্যে পড়ছে। আর নেক্সট হচ্ছে টু কাল্টিভেট দ্য ভ্যালুস অফ ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস। তাহলে আইডিয়ালিজমে বারবার বলা হচ্ছে কি ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, অর্থাৎ সত্যম শিবম সুন্দরমের কথা বলা হচ্ছে। এই ভ্যালুসগুলো আমাদের কাল্টিভেট করাই হচ্ছে আমাদের এডুকেশনের এম। নেক্সট আমরা জানবো যে আইডিয়ালিজমের মতে আমাদের ক্যারিকুলাম কি হওয়া উচিত, বা কোন ধরনের ক্যারিকুলাম বা কোন ধরনের সাবজেক্টের কথা বলেছে আইডিয়ালিজম, সেই সম্পর্কে জানবো। তো আইডিয়ালিজমের মতে ক্যারিকুলামকে তিনটে আসপেক্টে আলোচনা করা যায়: ইন্টেলেকচুয়াল, অ্যাস্থেটিক অ্যান্ড মোরাল। ইন্টেলেকচুয়ালের মধ্যে রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি। আর অ্যাস্থেটিকের মধ্যে রয়েছে আর্ট, পোয়েট্রি, এগুলো। আর মোরাল অর্থাৎ এখানে এথিক্সের কথা বলা হচ্ছে, এথিক্স অ্যান্ড রিলিজন। তো আমাদের আইডিয়ালিজমের মধ্যে কারিকুলাম হবে এগুলো। নেক্সট আমরা টিচিং মেথড সম্পর্কে জানবো। আইডিয়ালিজমের টিচিং মেথড সম্পর্কে বলা হয়েছে কোশ্চেন অ্যান্সার মেথড, যেটা দিয়েছিল সক্রেটিস, এই মেথডের কথা বলেছিলেন। নেক্সট হচ্ছে কনভারসেশন, যেটা দিয়েছিলেন প্লেটো। নেক্সট হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ, অর্থাৎ লজিক মেথডের কথা বলা হচ্ছে। এই মেথডের কথা কে বলেছিলেন? অ্যারিস্টটল।
নেক্সট হচ্ছে লজিক ট্রায়াড, যেটা আমি বললাম একটু আগে, হেগেলের যে অ্যাবসোলিউট আইডিয়ালিজম, সেখানে বললাম ট্রায়াডের কথা হেগেল দিয়েছিলেন, অর্থাৎ যেখানে থেসিস, অ্যান্টিথেসিস আর সিনথেসিসের কথা বললাম, সেই ট্রায়াডের কথা বলছেন। আর কি সিম্পল টু কমপ্লেক্স, এই টিচিং মেথডের কথা বলেছিলেন ডেকার্তে। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন, যার কথা বলেছিলেন হারবার্ট। অর্থাৎ এখানে যে লেসন প্ল্যানের কথা বলা হয়, যে ইনস্ট্রাকশন অফ অবজেক্টিভসের কথা বলা হচ্ছে, সেই মেথডের কথা বলা হচ্ছে, এটা কে দিয়েছিলেন? হারবার্ট। আর হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ সেন্সেস, এই মেথডের কথা বলছিলেন পেস্তালোসি। আর প্লেওয়ে মেথড, এই মেথড দিয়েছিলেন ফ্রাইব্রেল। তো এই হলো আমাদের টিচিং মেথড, কোশ্চেন আনসার মেথড, কনভারসেশন, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, লজিক টায়ার্ড, সিম্পল টু কমপ্লেক্স, ইনস্ট্রাকশন, ট্রেনিং অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ সেন্সেস, আর প্লেওয়ে মেথড। নেক্সট আমরা জানবো আইডিয়ালিজমের ডিসিপ্লিন সম্পর্কে কি বলা হয়েছে। তো আইডিয়ালিজম ডিসিপ্লিন সম্পর্কে বলেছিল ইনার ডিসিপ্লিন বা সেলফ ডিসিপ্লিনের কথা বলেছে। এমফেসিস অন ইনার ডিসিপ্লিন থ্রু মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন, অর্থাৎ এই ইনার ডিসিপ্লিন বা সেলফ ডিসিপ্লিন কীভাবে আসবে? মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশনের থ্রুতে এই ডিসিপ্লিন আসবে। এবং এই আইডিয়ালিজম ফ্রিডম দেওয়ার কথা বলেছে, শিশুকে ফ্রিডম দিতে হবে, তবে সেটা রেগুলেটেড গাইডেড ফ্রিডম, অর্থাৎ টিচারের গাইডেন্স থাকবে। ফ্রিডম মানে এখানে কিন্তু পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে গাইডেড ফ্রিডম। এবং টিচার কি হবে এখানে? দ্য প্লেস অফ টিচার ইজ ভেরি হাই, অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে টিচারকে আইডিয়ালিজমে। ট্রু টিচার রিমুভস অল ডার্কনেস, এবং একজন সত্যিকারের টিচার কি করতে পারে? শিক্ষার্থীর মধ্যে যে ডার্কনেস আছে, যে অজ্ঞান রয়েছে, সেই অজ্ঞান থেকে তাকে জ্ঞানের আলোতে নিয়ে আসতে পারে। তাই এখানে টিচারের রোলকে কিন্তু খুব ভাইটাল বলে মনে করা হয়। আর দ্য টিচার মাস্ট আন্ডারস্ট্যান্ড হিজ পিপলস থ্রুলি, এবং একজন টিচার তার স্টুডেন্টদের পুরোপুরি বুঝবে। শুধু সাবজেক্ট সম্পর্কে তার যে ডিপ নলেজ থাকবে তা নয়, তার শিক্ষার্থী যাকে সে পড়াচ্ছে, যাকে সে পাঠদান করছে, সেই সম্পর্কেও তার কিন্তু পুরো নলেজ থাকতে হবে। তো টিচারের স্থান কিন্তু এখানে অনেক বেশি ভাইটাল। তো এই হচ্ছে আমাদের আইডিয়ালিজম। তো আইডিয়ালিজম সম্পর্কে যে ডিসকাশন ছিল সেটা এখানেই শেষ হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা। তাও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে এই টপিকটা নিয়ে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দিন আমি ন্যাচারালিজম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।